আমরা মোবাইল ব্যবহার করছি নাকি মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করছে? আপনি কি জানেন আমরা একদিনে করে 4 থেকে 5 ঘন্টা শুধু মোবাইল ব্যবহার করে থাকি? 5 মিনিট এর ভিডিও দেখতে গিয়ে 2 ঘন্টা কেটে যায়। এই অভিজ্ঞতা কি শুধুই আমার? ঘুম কমছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। কিন্তু দোষ দিচ্ছি কাকে? চলুন দেখে নিই কে কাকে নিয়ন্ত্রণ করছে। আপনি মোবাইলকে নাকি মোবাইল আপনাকে? আজকাল আমরা মোবাইল ছাড়া একটা দিনও কল্পনাও করতে পারি না। ঘুম থেকে উঠে মোবাইল, খাবার সময় মোবাইল, ঘুমানোর আগে মোবাইল। মজার বিষয় কি জানেন? এক গবেষণায় দেখা গেছে একজন মানুষ একদিনে করে 2600 বার মোবাইল চেক করে থাকে। একটাবার চিন্তা করে দেখুন তো, এতবার ফোন চেক করতে গিয়ে আমরা কতই না সময় নষ্ট করে থাকি। একটা ছাত্র যখন বই নিয়ে পড়তে বসে অবশ্যই পড়ার টেবিলে বইয়ের সাথে তার মোবাইলটাও রাখা থাকে। আর পড়ার সময় হঠাৎ একটা নোটিফিকেশন এলেই অধিকাংশ ছাত্রই পড়া বাদ দিয়ে নোটিফিকেশন চেক করতে বসে। এক্ষেত্রে 2 মিনিট এর নোটিফিকেশন চেক করতে গিয়ে 30 মিনিট পার হয়ে যায়। ফলস্বরূপ পড়ার সময় মতো শেষ হয় না, মাথা ভরে যায় ফেসবুক, টিকটক আর ইউটিউব দিয়ে। মাইক্রোসফট এর এক রিপোর্টে বলা হয়েছে একটা নোটিফিকেশনের পর মনোযোগ ফেরাতে করে 23 মিনিট সময় লাগে। মানে পড়া বা কাজ বারবার ভেঙে যায়, উৎপাদনশীলতা কমে যায়। আগে বিকালের সময় দেখা যেত বন্ধুরা সবাই মিলে আড্ডা দিত, খেলাধুলা করতো। এতে মন আর ফিটনেস দুইটাই ভালো থাকতো। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি হতো। কিন্তু এখন দৃশ্যটা একবারেই আলাদা। খেলা তো দূরেই থাক, একই জায়গায় আড্ডা দিলেও সবাই আলাদা আলাদা স্ক্রিনে ডুবে থাকে। একটা সময় ছিল যখন সন্ধ্যায় বাবা বাসায় আসলে মা রান্না করতো, বাবা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতো বা ঘুরতে নিয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ পরিবারের দৃশ্য একবারেই আলাদা। একই রুমে বসেও বাবা ইউটিউবে ব্যস্ত, মা ফেসবুকে পোস্ট দিতে ব্যস্ত, আর বাচ্চারা টিকটক বা গেম নিয়ে ব্যস্ত। গবেষণায় দেখা গেছে যেসব পরিবারে স্ক্রিন টাইম অতিরিক্ত থাকে সেখানে কমিউনিকেশন গ্যাপ 3 গুণ বেড়ে যায়। এভাবে ধীরে ধীরে আমরা কাছের মানুষ থেকে দূরে সরে যাচ্ছি। মোবাইল শুধু আমাদের সময় নষ্ট করে না, শরীর ও মনেরও ক্ষতি করে। স্ক্রিন এর ব্লু লাইটের কারণে চোখ শুকিয়ে যায়, যার ফলে চোখে ঝাপসা দেখা যায়। রাতে দেরি করে ফোন ব্যবহার করলে ঘুমের মান 50% পর্যন্ত কমে যায়। WHO বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের স্পিচ ডিলে আর অ্যাটেনশন প্রবলেম বাড়ায়, যার ফলে শিশুরা কথা বলা শিখতে একটু বেশি সময় লাগে। আর আপনি যেটা বলবেন সেটা ক্যাচ করতে বা বুঝতে বেশি সময় লাগে। কেউ কেউ ফোন ছাড়া একটু থাকলেই অস্থির হয়ে পড়ে, এটা একবারেই আসক্তির মতো। তবে ভয় পাওয়ার কিছু নেই, সমাধান আছে। সমাধানটা অধিকাংশ মানুষই জানে কিন্তু অ্যাপ্লাই করে না। অ্যাকচুয়ালি একটা সময় আমি নিজেই মোবাইলের প্রতি আসক্ত ছিলাম। আমি দিনে গড়ে 6 থেকে 7 ঘন্টা ফোন ইউজ করতাম। যখন বুঝতে পারলাম ফোনটা আমাকে কন্ট্রোল করতেছে বা ফোনের প্রতি আসক্তিটা আমার অনেক বেশি হয়ে গেছে, তখন আমি কিছু ট্রিক্স ইউজ করছিলাম ফোনের আসক্তিটা কমানোর জন্য। যদি আপনি মোবাইল অ্যাডিক্টেড হয়ে থাকেন বা মোবাইলের প্রতি আসক্ত হয়ে থাকেন, আমার ট্রিক্সগুলো ইউজ করতে পারেন। ইনশাল্লাহ আপনার মোবাইলের আসক্তিটা অনেকটাই কমে যাবে। প্রতিদিন নিজের ফোনে কতটা সময় ব্যয় করছেন মনোযোগ দিয়ে খেয়াল করুন। এতে আপনি বুঝতে পারবেন একটা ফোন ডেইলি আপনার কতটা সময় নষ্ট করছে। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বন্ধ করুন। অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। দিনে অন্তত 1 ঘন্টা ফোন মুক্ত সময় পরিবারের সাথে কিংবা বন্ধুদের সাথে খেলাধুলা বা আড্ডা দেন। এতে আপনার মন আর ফিটনেস দুইটাই ভালো থাকবে। পড়াশোনা বা কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই মোবাইলের প্রতি আসক্তিটা আমাদের অনেকটাই কমিয়ে দিবে।